আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখিয়েছিলাম সূরা আনআমের ৭৫ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকের পর্ব শুরু করব সূরা আনআমের ৭৬ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক, আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো, কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক, আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে, আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল, এখনো আমি অপারেশনটা করতে পারিনি, শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না, রুকু সেজদা করে এবং উঠা বসা। দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক, আবারও বলছি, ওস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما جن عليه الليل رأى كوكبا فلما فلم লাম দিয়ে মিম ধরবে, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে মিমের উপর তাসদীদ। লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, মা একালিফ টান। ফালাম্মা জান্না, এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের পর নুনের উপর তাসদীদ, হরকতের পর মিমের উপর তাসদীদ, হরকতের পর নুনের উপর তাসদীদ। তো এই দুইটা অক্ষরের উপরে তাসদীদ হলেই ওয়াজিব গুন্নাহ। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, আলাই, আলাই, হিল, হা দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। হা লামজের হিল, লাম দিয়ে আবার এই ইয়াকে ধরবে। লাম ইয়া জবর লাই। আলাইহিল লাইলু, আলাইহিল লাইলু। রআ, আ একালিফ টান খারা জবর। রআ কাউকাবা, কাউকাবা। এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে বার উপরে ২ জবর থেকে ১ জবর রিমুভ হয়ে ১ জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে। মধ্যে এওয়াজ। রআ কাউকাবা ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রআ কাউকাবা ক্বালা, ক একালিফ টান, ক্বালা হাযা, হা একালিফ টান খারা জবর। যা একালিফ টান, যা, জালের উচ্চারণটা নরম হবে। ক্বালা হাযা রব্বি, র দিয়ে বা ধরবে। র বা জবর রব, বা ইয়া জের বি, বি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। রব্বি, ক্বালা হাযা রব্বি, ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফালা, ফালাম, লাম ওয়াজিব গুন্নাহ। মা,
মা এখানে ৩ আলিফ টান মদ্দে মুনফাসিল। ফালাম্মা আফালা আফালা ফালাম্মা আফালা ক্বালা ক এক আলিফ টান ক্বালা লা এখানেও ৩ আলিফ টান মদ্দে মুনফাসিল। ক্বালা লা فلما أفل قال لا أحب أحب হা দিয়ে বা ধরবে, হা বাজের হেব, বা দিয়ে আবার পরের লাইনে এই যে জজম মোলা লামকে ধরবে, বা লাম পেশ বুল। قال لا أحب আফিলিন এক আলিফ টান খারা জবর ফি লিন। এখানে অক্ফ করার কারণে লি জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে। আফিলিন ফালাম্মা أفل قال لا أحب الآفلين فلما لم واجب قلنا ما أكلف تن فلما رأى এই হামজা দিয়ে এই লামকে ধরবে। রআল قمر فلما رأى القمر بازغا বা একালিফ টান জি গং এখানে টান হবে, কারণ এই তানবিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি ইকফার হরফ আছে, তাই এখানে ইকফা গুন্না হবে। বাজিগন فلما رأى القمر بازغا তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব কি পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। قال هذا ق এক আলিফ টান قال هذا হা এক আলিফ টান খারা জবর যা এক আলিফ টান قال هذا ربي বি এক আলিফ টান قال هذا ربي قال هذا ربي فلما أفل فلم واجب قلنا ما ৩ আলিফ টান فلما أفل قال لئن لم লা ইল এই হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হামজা লামজের ইল লাম দিয়ে আবার এই মিমকে ধরবে, লাম মিম জবর লাম। লা ইল্লাম ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি ইয়াহদিনি নি এক আলিফ টান ইয়াহদিনি রব্বি يهدني ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن نن واجب গুন্নাহ লাআকু কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন নান্না লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল এই নুন দিয়ে পরের লাইনে জজমওয়ালা লামকে ধরবে, নুন লাম জবর নাল লাআকুনান্না মিনাল কওমিদ
মিম দিয়ে এই দদকে ধরবে, মিম দদের মিদ, দদ দিয়ে আবার এই লামকে ধরবে। দদ দিয়ে যখন এই লামকে ধরবে তখন 4 আলিফ টান হবে। দলিন। আপনারা সূরা ফাতিহার শেষে পড়েন দলিন, একই শব্দ। লাআকুনান্না মিনাল কওমিদ দল্লিন। এখান থেকে আমার সাথে বলুন فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما রআশ-শামসা, র-আশ, এই হামজা দিয়ে এই শিনকে ধরবে। হামজা শিন জবর আশ, শিন দিয়ে আবার এই মিমকে ধরবে। শিন মিম জবর শাম। ফালাম্মা রআশ-শামসা বাযিগাতান, বা এক আলিফ টান, জি গ তাং, তাং ইকফা গুন্নাহ, তানবিনের পরে ইকফার হরফ কফ আসছে। بازغة قال هذا ربي فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, হা এক আলিফ টান, যা 3 আলিফ টান, আকবার, এই জিম চিহ্নটি অক্ফ করার কারণে রর উপর এই পেশটা সাকিন হয়ে গেছে। হাযা আকবার فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال ق এক আলিফ টান, يا قوم إني, ইন এক আলিফ টান, إني, নি এক আলিফ টান। فلما أفلت قال يا قوم إني بريء, বারি, রি 4 আলিফ টান, মধ্যে মুত্তাসিল, বারিউম, এই হামজা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। ইদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ মিম আসছে তাসদিদ সহকারে। ইন্নী বারিউম মিম্মা, এই মিম দিয়ে আবার এই মিমকে ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। মিম্মা, মা এক আলিফ টান, তুশরিকুন, তুশরিকুন, এখানে ওকফ করার কারণে কু এক আলিফ টানটা 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। মিম্মা তুশরিকুন, এখান থেকে আমার সাথে বলুন فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ৭৮ নাম্বার আয়াত পর্যন্ত।
ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ৭৯ নম্বর আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।